আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে চলে আসছি নতুন একটা টপিক নিয়ে। খরগোশকে কি খাওয়াবেন এবং কি খাওয়াবেন না, অনেকেই জানেন না এই বিষয়টা। উল্টাপাল্টা খরগোশকে খাওয়াই দেন, দিয়ে খরগোশের পেট ফুলে যেতে খরগোশ মারা যায়। চলো আপনাদেরকে দেখায়। খরগোশের মেন খাবারই হচ্ছে আপনার ঘাস। ঠিক আছে, যে কোনো ঘাসই হোক না কেন, খরগোশের মেন খাবারই ঘাস। 80% তারা ঘাস খায়। আপনারা চাইলে খরগোশকে ঘাস খাইয়ে পালন করতে পারবেন, যদি একটা দুইটা থাকে, মানে বাচ্চা কাচ্চা না করেন, খামার ভাবে না করবেন। এই যে খরগোশের ঘাস, এটা হচ্ছে মাঠ থেকে কেটে নেওয়া আসা। এখানে বিভিন্ন রকমের ঘাস আছে। এছাড়া অনেক মানুষ আপনার নেপিয়ার ঘাস খাওয়ায়, চাষ করে। ওটা আলাদা হিসাব। আপনারা মাঠে তো ঘাস পাবেনই। আচ্ছা, ঢাকা শহরে ঘাস পাওয়া যায় না, ওরা অনেক বিপদে পড়ে। তো ঘাসের বদলে আপনারা কলার পাতা, পেঁপের পাতা, পেয়ারার পাতা, এগুলা 1-2 দিন দিয়ে খাওয়াতে পারবেন। কলমি শাক, ঠিক আছে, এগুলা আপনারা যদি ঘাস যদি এক আধ সপ্তাহ ম্যানেজ না করতে পারেন, তাহলে এগুলো দিয়ে চালানো যায় কয়েকদিন। কিন্তু ঘাস খাওয়াতেই হবে, খরগোশ পুষতে হলে ঘাস লাগবে। আমরা যেহেতু খামার আকারে খরগোশ পালন করি, তো আমাদেরকে ঘাসের পাশাপাশি আরো কিছু খাবার খাওয়াতে হয়, সেটা হচ্ছে দানাদার খাবার। এই যে দেখেন, আমি দানাদার খাবার একটা মিক্স তৈরি করেছি। এটা একটা পরবর্তীতে ভিডিও করবো যে কি কি আমি খাবার মিক্স করেছি এখানে। এটা হচ্ছে যারা আপনারা খামার আকারে খরচ পালন করবেন তাদের ক্ষেত্রে দিতেই হবে, কারণ বাচ্চা কাচ্চা যেহেতু করবেন। এটা দিয়ে যদি আপনারা এটা যদি না খাওয়ান খরগোশকে, তাহলে তাদের বডি ফিটনেস ঠিক থাকবে না। আর যারা একটা দুইটা পালন করেন, তারা যদি না খাওয়ান তাও চলবে। ঠিক আছে, কারণ বছরে যদি একবার বাচ্চা করেন, তাহলে আপনারা ঘাস দিয়ে পালন করতে পারবেন। আর যদি আমাদের মতন বছরে 3 বা 4 বার বাচ্চা করেন, তাহলে অবশ্যই এটা খাওয়াতে হবে, ক্যালসিয়াম ভিটামিন দিতে হবে খরগোশকে, সব দিতে হবে। না হলে খরগোশের বডি ফিটনেস ভেঙে যাবে, বাচ্চা কাচ্চা দিবে না, মারা যেতে পারে। আমি একটু ভুসিটা আপনাদের খাওয়াই দেখাই। এখানে 3-4 রকম ভুসি ফিড মিক্স আছে। একটাকে দিয়ে দেখে, এই দেখ, এটা কি সুন্দর খাচ্ছে। এখন যেহেতু বিকাল হয়ে গেছে, আমি প্রতিদিন বিকালে এই খাবারটা দিই। এই খাবারের নিয়ম হচ্ছে বিকালে আপনারা দিবেন। তো কি খাওয়াবেন আমি আপনাদেরকে বলে দিলাম। আরো কিছু খাওয়াতে পারেন ট্রিট হিসাবে। কিছু খাবারের নাম বলছি এখন, যেমন গাজর, তারপরে আপনার পেয়ারা বীজ ছাড়া, শসা। শসা খাওয়াবেন না হচ্ছে কখন, যখন ঠান্ডার সময় থাকবে তখন শসা খাওয়াবেন না, গরমের সময় শসা খাওয়াবেন কিন্তু বীজ ফেলে দিয়ে। তারপরে পেঁপে, তারপরে মিষ্টি কুমড়া সিদ্ধ করে, ঠিক আছে, 1-2 টুকরা, মানে 1-2 ইঞ্চি সাইজ হবে ওই রকম। কলা, আপেল, এগুলো আপনারা ট্রিট হিসেবে সপ্তাহে 1-2 দিন দিতে পারেন খরগোশকে। কিন্তু এটা বেশি পরিমাণ খাওয়ালে খরগোশ ডায়রিয়া হয়ে মারা যেতে পারে। এর জন্য ওগুলা খেয়াল রাখবেন। অনেক মানুষ আছে যে মনে করে খরগোশ খালি গাজর খায়, খরগোশে গাজর দিয়ে লোড করে রাখে। কার্টুন টার্টুনে দেখে মানুষ যে খরগোশ গাজর খাচ্ছে, আসলে তা না। খরগোশের মূল খাবারই ঘাস, এটা সবসময় মনে রাখবেন। আর খরগোশকে কি খাওয়াবেন না, খরগোশকে ভালোবেসে চকলেট খাচ্ছেন আপনি, খরগোশকে চকলেট খাওয়াই দিলেন, সে অবলা প্রাণী, সে চকলেট খেয়ে নিবে। কিন্তু সে চকলেট খাওয়ার কারণে তার বদহজম হবে, তার পেট ফুলে যাবে, সে যে কোনো সময় মারা যেতে পারে। বুঝতে পারছেন? কখনোই চকলেট, বিস্কিট, পাউরুটি, রুটি, এগুলো খরগোশকে দিবেন না। এগুলো খরগোশের খাবার না। ভাত, হ্যাঁ, অনেকেই দেখি ভাত রুটি এগুলো খায়। এগুলো খাওয়ালে খরগোশের প্রস্রাবে গন্ধ হবে, খরগোশ আস্তে আস্তে মারা যাবে। খরগোশ সাথে সাথে মারা যাবে না, কিন্তু আপনারা খাবেন, দেখবেন সে সুন্দর খাচ্ছে। কয়েকদিন পরে, 5-7 দিন পরে পেট ফুলে না তো ডায়রিয়া হয়ে সে মারা যাবে। আপনি বুঝতেও পারবেন না, সময়ও দেবে না। খরগোশের তো ছোট প্রাণী, তারা ট্রিটমেন্ট করার অত সময় দেয় না যদি ভুলভাল খাবার খাওয়ান তাদেরকে। যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনার এগুলো তো খাওয়াবেনই। আর খরগোশকে অনেকেই মনে করেন যে খরগোশ পানি খায় না, খরগোশকে পানি দিয়ে রাখেন না, যে ঘাস খায়, ঘাস থেকে হয়তো সে পানি পেয়ে নেয়, পানি খায় না। এই দেখেন, আমার 24 ঘন্টা পানির লাইন দেওয়া থাকে। এটা আমি একটা সেটআপ তৈরি করেছি। কিভাবে তৈরি করেছি এটা আমি অবশ্যই আপনাদেরকে একটা ভিডিওতে দেখিয়ে দেবো সুন্দরভাবে। এখানে পানি দিই সব পাইপের মাধ্যম দিয়ে, নিপিলের মাধ্যম দিয়ে। এখানে এখানে খরগোশ মুখ দিলেই দেখেন পানি পড়ছে, দেখতে পাচ্ছেন এই যে পানি পড়ছে। 24 ঘন্টা পানি থাকে, অল্প অল্প করে পানি দিই। দিনে 2 থেকে 3 বার আমি পানিটা চেঞ্জ করি। চেঞ্জ করা লাগে না, আসলে অল্প করে দিই, শেষ হয়ে যায় আবার দিয়ে দিই। তো খরগোশকে 24 ঘন্টা পানি দেওয়া লাগে। খরগোশ সবসময় পানি খায়, শীত হোক গরম হোক। গরমের সময় বেশি খায়, গরমের সময় তো পানি হটানোই যাবে না, তাহলে স্টক করে সে মারা যাবে, আপনারা বিপদে পড়ে যাবেন। তো বুঝতে পারছেন কি খাওয়াবেন কি খাওয়াবেন না। আপনাদেরকে আশা করে ভিডিওর মাধ্যমে আমি বোঝাতে পারছি। তা কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা কমেন্ট করবেন, আমি অবশ্যই এটা রিপ্লাই দিব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।